শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে হবে, বা শেখ হাসিনার উত্তরসূরি এখন যদি জয়কে আপনি ধরেন, জয়কে কেউ বলছে ওই পাগল, অটিস্টিক, কিচ্ছু জানে না, কিন্তু নামটা তো জয়। জন্ম হয়েছে ৭১ সনে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, অর্থাৎ সে যখন পেটে ছিল তখন ঠাস 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 করে বুলেট ফুটছিল ঢাকা শহরে, মুক্তিযুদ্ধ চলছিল। তো সেই তার মাতৃগর্ভে সে যে শব্দ শুনেছে, বুলেট, বোমা, বন্দুকের শব্দ শুনেছে, আর সে যখন পৃথিবীতে এসছে, আসার পর সে কি দেখেছে? জয় দেখেছে, বিজয় দেখেছে, ৭১ দেখেছে। আবার তার যখন একেবারে এই যে সুলতান মেহমেদের মতো কৈশোর বয়স, ৫ বছর বয়স, ৬ বছর বয়স, তখন তার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, দেশের বাইরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তিনি ঘুরেছেন। ফলে তাকে আপনি অটিস্টিক বলেন, যা কিছু বলেন, তার জীবনের যে অভিজ্ঞতা, তার যে এডুকেশন, তার যে পারিবারিক অবস্থা, তার যে কানেক্টিভিটি, এখন পর্যন্ত আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন। ইজ দেয়ার এনিবডি, তারেক রহমান সাহেবকে বলতে পারেন যে পৃথিবীর কোনো রাজপুত্র তার ক্লাসমেট? কোনো রাজপুত্র তার ক্লাসমেট? কিন্তু আপনি গিয়ে দেখেন তো, ভুটানের বর্তমান রাজা সাথে জয়ের কি বন্ধুত্ব? ভুটানের রাজা শেখ হাসিনার পা ধরে সালাম করে এবং বাংলাদেশে জয়ের বন্ধু হিসেবে এসে গেছে। আচ্ছা, বিলাল ভুট্টো সাথে জয়ের যে সম্পর্ক, এটা কি আপনারা জানেন? জুলফিকার আলী ভুট্টো বিলাল ভুট্টোর সাথে তার যে কি সম্পর্ক, এটা কি আপনারা জানেন? কংগ্রেসের যে বর্তমান সাধারণ সম্পাদক রয়েছেন রাহুল গান্ধী যে জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? হিনা রব্বানী খার যে তার বন্ধু, জয়ের বন্ধু, আপনারা কি সেটা জানেন? ফলে আপনি তাকে যতই মানে ঠাট্টা করেন, মস্কার করেন, আপনি গিয়ে দেখেন তো জয় যে পরিবারে বিয়ে করেছে বা জয় যেখানে থাকে, সেই জায়গাতে ওই সিনেটর পরিবার, কেনেডি পরিবার, মানে সে যে অঙ্গরাজ্যে থাকে সেই রাজ্যের যে বারবার সিনেটর হচ্ছে, তার সাথে জয়ের কেমন সম্পর্ক? সেই তুলনায় যে এলাকাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, সে এলাকাতে তো একজন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি ছিলেন। সে এলাকাতে একজন ব্রিটেনের আপার হাউজের লর্ডসভার একজন সদস্য ছিলেন। মানে ওই এলাকার এই দুজন কয়বার তারেক রহমান সাহেবের বাসায় আসছেন? আপনারা একটু, যারা বিএনপি যারা লোকজন আছে, বলেন তো যে ব্রিটিশ কোনো এমপি, ওই এলাকার এমপি তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছে, কোনো মন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন, আর জয়ের বাসায় বা জয়ের সাথে বিএনপির যারা আমেরিকার লোকজন আছে তারা গিয়ে দেখেন যে সেখানে প্রথম থেকে তার যে ওখানে যাদের সাথে তার বন্ধুত্ব, চলাফেরা, একসাথে বসে তারা আড্ডা মারে, এর মধ্যে কয়জন সিনেটর আছে, কয়জন কংগ্রেসম্যান আছে, কয়জন বিচারক আছে, কয়জন বিচারপতি আছে, আর কয়জন বুদ্ধিজীবী আছে, কয়জন সাংবাদিক আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। তো এই যে জিনিসগুলো আমরা অনেক সময় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলি, আরে কি বুঝে, ঘোড়ার ডিম, ওর এটা আছে, ওটা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা দেখেন, প্রকৃতি কিন্তু খেলে দেয়, পর্দার আড়ালে সব কিছু খেলে দেয়। তো শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, এখানে আসলে প্রকৃতি আমাদেরকে নিয়ে কীভাবে খেলছে আমরা জানি না। গত ১৭ বছর আওয়ামী লীগ যে কাজটি করেছে, সেটি হলো যে সে শুধুমাত্র ভারতের সাথে তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেনি, আমেরিকাতে সর্বোচ্চ সে কূটনৈতিক বিনিয়োগ করেছে দলের পক্ষে। ফলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দলের যত লবিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে, প্রভাবশালী সিনেটর, কংগ্রেসম্যান, বিভিন্ন বুদ্ধিজীবী এবং সংবাদপত্র, এই সংবাদপত্র জগৎগুলোর সাথে তাদের যে সম্পর্কটা আওয়ামী লীগ করে ফেলেছে, যেটা সুফল এখন তারা পাচ্ছে। শেখ হাসিনা যখন যেভাবে চাচ্ছে, ঠিক সেইভাবেই আমেরিকার যত তাবৎ পত্রপত্রিকা রয়েছে সব জায়গাতে তারা কিন্তু সাক্ষাৎকার দিতে পারছে। এই গেল একটা। ২ নম্বর হলো যে আমেরিকার বাইরে এসে সে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, এই দেশগুলোর সঙ্গে চমৎকার একটি পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে। জাস্ট দুবাইয়ের রাজপরিবারের সঙ্গে যেভাবে ইংল্যান্ডের রাজপরিবারের সম্পর্ক আছে, তদ্রূপ ইংল্যান্ডের বিশেষ করে লেবার পার্টির সঙ্গে শেখ হাসিনার, শেখ রেহানার, জয়, পুতুল, তারপরে টিউলিপ, শ্রাবন্তী, এদের সবার একটা পারিবারিক সম্পর্ক। আর অন্যদিকে যেটি হচ্ছে, ফিনল্যান্ডের মানে ক্ষমতাসীন দলের মন্ত্রীর মেয়ে বিয়ে করেছে ববি সিদ্দিকি, ফলে সেখানে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এবার আপনি আসেন মধ্যপ্রাচ্যে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি ছিল, বিশেষ করে সৌদি আরবের, সেটি
রাষ্ট্রীয় পর্যায়ে। শেখ হাসিনা এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটি এখনো পর্যন্ত বহাল আছে। এর বাইরে তিনি ভুটানের সঙ্গে, ভুটানের যে বর্তমান রাজা জয়ের ক্লাসমেট, একসাথে তারা পড়াশোনা করেছে, সেটা আছে। নেপালের সঙ্গে তার মোটামুটি সম্পর্ক আছে। আর যেটি হলো কাতার, কাতারের যে বর্তমান আমির, তার বাবা যিনি ছিলেন, তার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে। ওদিকে ইউরোপে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে একটি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পর্ক এবং দলগত একটি সম্পর্ক তিনি চেষ্টা করেছিলেন কৌশলগত করার জন্য, সেটা শেষ পর্যায়ে এসে তিনি ব্যর্থ হয়েছেন।